এবার শুনুন, 30 প্রবাহ গ্রিক বা সূরা রোম মোদি মক্কায় অবতীর্ণ কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কানে। আলম বিশ্ব সংকেতময় রোমিওকে করা হবে পরাজয় ভূমির কিনারায়, আর পরে কথায় তাদের বিজয় সত্তর আনিবে পরাজয়। ভিতর অপর কয়েক বৎসর ইহার পূর্বে বা পরে নির্দেশ আল্লাহ, আর বিশ্বাসীগণ সেই দিন উৎফুল্লে করিবে চিৎকার। সাহায্যে আল্লাহ, তিনি সাহায্য করেন যাকে ইচ্ছা হয়, আর তিনি সম্মানিত বিজয়ী দয়াময়। আল্লাহর শপথ না হয় বিচ্যুত তাহার শপথ, আর কিন্তু মানুষ বহুত না হয় অবগত, আর তাহারা প্রকাশ্য পার্থিব জীবনে জ্ঞাত, পরকাল সম্বন্ধে তাহারা বিস্তৃত। তারা কি করে না নিজেদের মধ্যে চিন্তা ভাবনা, সত্য ছাড়া আল্লাহ আকাশ ও ভুবন, আর উভয়ের মধ্যে যাহা করেন নাই সৃজন, আর এক বদ্ধ নির্ধারিত জীবন, আর মানুষের বহুত তাহাদের প্রভুর সাক্ষাৎ অবশ্য অস্বীকার করে নিশ্চিত। তাহারা কি পৃথিবীতে করে না ভ্রমণ, অতঃপর করে অবলোকন, কিরূপ ছিল শেষ চরণ, যাহারা তাদের পূর্ববর্তীগণ ছিল তাদের চেয়ে কঠিন বর্তমান শক্তিমান, ছিল তাদের চেয়ে কঠিন শক্তিমান, আর পৃথিবী করিত ছেদন, আর ইহা করিত কর্ষণ, তাদের থেকে ইহা বহু গুণ। আর যাহা তাহারা করিত কর্ষণ, তাহাদের প্রেরিত জন, তাহাদের করিত আগমন শহীদ দলিল প্রমাণ। অতঃপর আল্লাহ না ছিলেন তাদের করার অত্যাচার, কিন্তু তারা করেছিল অত্যাচার তাদের আত্মার। তারপর তাহাদের শেষ পরিণতি, যাহারা মন্দ করেছিল মন্দ অতি, যেহেতু তাহারা আল্লাহ নিদর্শনকে বলিত মিথ্যা, আর তাহারা ইহাতে করিতেছিল ঠাট্টা। রুকুবা বিরতি 2। আল্লাহ সৃষ্টির সূচনা করেন প্রথমবার, তারপর ইহাকে সৃজন করেন দ্বিতীয়বার, তারপর তাহার প্রতি হয় ফিরে যাবার। আর যেদিন ঘণ্টি হবে দণ্ডায়মান, আর বিমূঢ় হতাশ হবে অপরাধীগণ, আর না হবে তাহাদের কোন অংশীদার তাহাদের স্তরে সুপারিশ করার, আর তাহারা বিদ্রোহ করিবে তাহাদের দেবতার। আর যেই দিন কিয়ামতক্ষণ হবে দণ্ডায়মান, সেই দিন তাহারা হবে পৃথক বিচ্ছেদন। তবে যাহারা করেছিল বিশ্বাস স্থাপন, আর সৎকর্ম করেছে সাধন, তাহারা তবে তখন খুশির মণ্ডপে বরণ্যে হইবে বরণ। আর বিদ্রোহ করে যেজন, আর আমাদের নিদর্শনকে মিথ্যা বলে যেজন, আর পরকালে আমার সাক্ষাতে তাহারা তখন তবে উহাদেরই নির্যাতনে করা হবে উপস্থাপন। অতঃপর পবিত্রতা আল্লাহর হোক কীর্তন সান্ধ্যক্ষণ, আর প্রভাতে তোমরা উঠো যখন, আর আকাশ ও ভুবনের প্রশংসা তাহারই কারণ। আর দ্বিপ্রহর ও রাত্রে তোমাদের শয়নক্ষণ। মৃত থেকে বাহির করা হয় জীবিত, আর জীবিত থেকে বাহির করা হয় মৃত, আর জীবিত করা হয় পৃথিবী ইহার মৃত্যুর পর। আর এই রূপে তোমাদের করা হবে বহিষ্কার। রুকুবা বিরতি 3। আর তাহার নিদর্শনের অন্যতম এই যে মাটি থেকে তোমাদের করেন সৃজন, তারপর তোমরা মানবগণ ছড়াইয়ে পড়ো তখন। আর তাহার নিদর্শনের অন্যতম এই যে তোমাদের করেন সৃজন, তোমাদের কারণ করেন সৃজন, তোমাদের নিজেদের থেকে স্ত্রীগণ, ইহাতে করিতে আরাম জীবন। আর তোমাদের মধ্যে করিলেন শপথ ও স্নেহের বন্ধন। নিশ্চয়ই চিন্তাশীল জাতির কারণ ওই সকলের মধ্যে অবশ্য আছে নিদর্শন। আর
তাহার নিদর্শনের অন্যতম আকাশ ও পৃথিবীর সৃজন, আর তোমাদের তোমাদের ভাষার পরিবর্তন, আর তোমাদের ভিন্ন রং। নিশ্চয়ই উহার ভিতরে অবশ্য নিদর্শন বিশ্বের তরে, উহার ভিতরে অবশ্য নিদর্শন বিশ্বের তরে। আর তাহার নিদর্শনের অন্যতম রাত্রে ও দিনে তোমাদের নিদ্রা অচেতন, আর তোমরা তাহার অনুগ্রহ করো সন্ধান। নিশ্চয় ওইগুলির মধ্যে অবশ্য আছে নিদর্শন শ্রবণকারী জাতির কারণ, আর তাহার নিদর্শনের অন্যতম তোমাদের দেখান বিদ্যুৎ চমকান। তোমরা ভয় ও আশা করো পোষণ, আর আকাশ হইতে জল বর্ষান। ইহা দ্বারা জীবিত করেন, অতঃপর ভূমি ইহার মরণের পর। নিশ্চয় ওইগুলিতে অবশ্য আছে নিদর্শন বুদ্ধিমান জাতির কারণ, আর তাহার নিদর্শনের অন্যতম এই যে আকাশ ও ভুবন তাহার আদেশে দণ্ডায়মান। তারপর এক ডাকে যখন তোমাদের তিনি করেন আহ্বান, তোমরা ভুবন থেকে নির্গত হইবে তখন। আর তাহারই কারণ আকাশ ও ভুবনে যেজন সকলেই বিনীত তাহারই কারণ। আর যিনি সূচনা করেন প্রথমবার, তারপর ইহা সৃজন করেন দ্বিতীয়বার, আর সেই অতি সহজ তাহার উপর। আর আকাশ ও পৃথিবীর ভিতর তাহার কারণ উদাহরণ সর্ব উপর। আর তিনি বিচারক সম্মানিত বন্ধুবর। রূপ বা বিরতি সাথ তোমাদের নিজেদের থেকে উদাহরণ আঘাত করা হলো তোমাদের কারণ। যে খাদ্য তোমাদের মোরা করেছি প্রদান, ইহাতে অংশীদার কি তোমাদের কারণ। তোমাদের ডান হাতের পরিচারিকাগণ, অথবা ইহাতে তোমরা সমান। তোমরা কি তাহাদের ভয় করো তেমন তোমাদের আপনজন, তোমরা ভয় করো যেমন। এইরূপে মোরা নিদর্শন পরিষ্কার পরিবর্ণন বুদ্ধিমান জাতির কারণ। যারা অত্যাচার করে তাহারা বরং জ্ঞান ছাড়া তাহাদের অভিলাষ করে অনুসরণ, অতঃপর আল্লাহে যে হয় বিভ্রান্ত, কে তাহাকে করিবে সৎপথ প্রাপ্ত। আর নাই তাহার কারণ সাহায্যকারী থেকে কোন জন। অতঃপর তোমার মুখ রাখো দণ্ডায়মান একনিষ্ঠ ধর্মের কারণ। আল্লাহর সৃজন ইহার উপর সৃজন, ইহা দ্বারা যাহা করে মানবগণ আল্লাহর সৃষ্টিতে নাই কোনো পরিবর্তন। এই হয় ধর্ম দণ্ডায়মান। আর কিন্তু বহু মানুষগণ তারা অবগত নন। তাহার প্রতি ফল ঝুঁকিয়ে আর লাগিয়ে থাকো তাহার ভয়ে। আর নামাজে হও দণ্ডায়মান, আর হইও না মোর্শেকদের অন্যতম। তাহাদের যাহারা ধর্মকে করে ছিন্ন, ও তাহারা ছিল শিয়া পৃথক দল ভিন্ন। প্রত্যেক দল যা তাহাদের কাছে আছে তাহাতে উৎফুল্লে নাচে। আর মানুষকে যখন স্পর্শ করে দুঃখ বেদন, তাহারা তাহাদের প্রভুকে করে আহ্বান, ঝুঁকে পড়ে প্রতি তাহার। অতঃপর তাহারা যখন তাহার থেকে উপভোগ করে কৃপা বর্ষণ, তাহাদের একদল তখন তাহাদের প্রভুকে করে অংশবন্টন, তাহাতে করিতে বিদ্রোহ বিরুদ্ধাচারণ, যাহা তাহাদের মোরা করেছি আনায়ন। অতঃপর উঠাও ফলাফল আনন্দ উপকার, তবে তোমরা জানিতে পারিবে সত্য। অথবা আমরা কি করেছি অবতরণ তাহাদের উপর রাজকীয় কোন সনদ প্রমাণ। অতঃপর ইহা তাহাদের বলে বসত, তাহাতে যেন তারা করে অংশ বন্টন। আর মানুষকে আমরা যখন দয়ার সাথ করাই গ্রহণ, ইহাতে তাহারা উৎফুল্ল মন। আর তাহাদের যদি মন্দ হয় পতন, যাকে তাহাদের হাত অগ্রে করে প্রেরণ, তখন তাহারা হয় হতাশ মন। অথবা তাহারা কি করে না অবলোকন, এই যে আল্লাহ প্রশস্ত করেন খাদ্য খাওয়াদান, যাহার করে ইচ্ছা আর করে নিয়ন্ত্রণ। নিশ্চয় ওইগুলিতে আছে নিদর্শন বিশ্বস্ত জাতি জনতার কারণ। তবে নিকটবর্তীগণের ন্যায্য পাওনা কর অর্পণ, আর ভিক্ষুককে ও রাস্তার সন্তানকে কর দান, উহাই উত্তম তাহাদের কারণ।
যারা আল্লাহর মুখের ইচ্ছা করে পোষণ, আর উহারাই তাহারা উত্তীর্ণকারী সমৃদ্ধিশীলগণ। আর যারা যাহা তোমরা সুদে করো আনায়ন, মানুষগণ সুদে সম্পদে হইতে বৃদ্ধিবর্ধন, তবে আল্লাহর নিকট তাহা না হয় বৃদ্ধি কখন। আর তোমরা যে জাকাত রাজস্ব কর প্রদান, আল্লাহর মুখের আশা কর পোষণ, তবে উহারাই তারা বৃদ্ধি করে দ্বিগুণ। আল্লাহ যিনি তোমাদের করেন সৃজন, তারপর তোমাদের করেন খাদ্য প্রদান, তারপর করেন তোমাদের মৃত্যুবরণ, তোমাদের তারপর করেন জীবিত জীবন। তোমাদের অংশকৃত দেবতাগণের কোনজন পারে কি কিছু করিতে এমন? তাহারা তাহা করে শরীর বন্টন, আর তাহা থেকে উচ্ছে তাহার প্রশংসা কীর্তন। রূপু বা বিরতি 5। জলে স্থলে ও জলে ঝগড়া হইল প্রকাশন, যেহেতু মানুষের হাত ইহা করিল অর্জন। তাহাদের অপরজন যে কর্ম করিল সাধন, তাহাতে তাহাদের করাইতে সাধ গ্রহণ, যেন তাহারা করিতে পারে প্রত্যাবর্তন। চল পৃথিবীতে কর ভ্রমণ, অতঃপর দেখো যাহারা পূর্ববর্তীগণ কিরূপ ছিল তাহাদের শেষ পরিণাম। তাহাদের অনেকেই ছিল মোর্শেক অংশকারীগণ। অতঃপর ধর্ম প্রতিষ্ঠিত করার কারণ তোমার মুখমণ্ডল রাখো দণ্ডায়মান। সেই দিন আসার পূর্বক্ষণ আল্লাহ থেকে রদ বদল নাই ইহার কারণ। সেই দিন তোমরা হবে পৃথক বন্ধন। যে কাহ করে বিরুদ্ধাচরণ, তবে তাহার উপর তাহার বিরুদ্ধের আচরণ। আর যে কাহ করে সৎকর্ম সাধন, তবে তাহাদের আত্মার কারণ। তাহারা ছড়ায় পরশ বিশান। যারা করে প্রত্যয়ন, তাহাদের দিতে প্রতিদান। আর তাহার অনুগ্রহে যে সৎকর্ম করে সাধন, নিশ্চয় তিনি ভালোবাসেন না বিদ্রোহীগণ। আর এই যে তাহার নিদর্শনের অফর, প্রেরিত বায়ু প্রবাহ সুখবর, তোমাদের কৃপায় তাহার উপভোগ করাইতে সাত মজাদার। আর চালাইতে নৌকা আদেশে তাহার, আর করিতে তাহার অনুগ্রহের অন্বেষণ। আর যেন তোমরা দিতে পারো তৃপ্তি প্রকাশন। আর বাস্তবিক তোমার পূর্বে প্রেরিতগণ, তাহাদের জাতির প্রতি মোরা করেছি প্রেরণ। অতঃপর তাহারা লয় দলিল প্রমাণ, তাহাদের করিল আগমন। তবে যাহারা ছিল অপরাধীগণ, তাহাদের থেকে প্রতিশোধ মোরা করিলাম গ্রহণ। আর উচিত ছিল আমাদের উপর বিশ্বাসী গণকে সাহায্য করার। আল্লাহ যিনি করেন বায়ু প্রেরণ, অতঃপর মেঘ করেন উত্তোলন। অতঃপর ইচ্ছা যেমন ইহাকে আকাশে ছড়ান, আর ইহাকে করেন স্তরে স্তরে বিখণ্ডন। অতঃপর দেখো বিন্দু বিন্দু বাড়ি বৃষ্টি বাড়ি নির্গত হয় পরিপ্রেক্ষিতে ইহারি। তবে তাহার গণের যাহাকে ইচ্ছা যখন ইহাতে পৌঁছান বর্ষণ, তাহারা তৃপ্ত তখন। আর যদিও করার পূর্বে তাহাদের উপর অবতরণ, তাহারা ইহার পূর্বে ছিল হতাশ মন। ভূমি ইহার মৃত্যুর পর কিরূপে পায় জীবন। আল্লাহর কৃপার চিহ্নের প্রতি। তবে ভূমি ইহার মৃত্যুর পর কিরূপে পায় জীবন। আল্লাহর কৃপার চিহ্নের প্রতি কর অবলোকন। নিশ্চয় উহাই অবশ্য মৃত্যুকে দেওয়া প্রাণ, আর তিনি সকল কিছুর উপর শক্তিমান। আর অবশ্য যদি মোরা করি বায়ু প্রেরণ, অতঃপর তাহারা ইহা দেখে হলুদ বরণ। অবশ্য ইহার পরেও জলে পড়ে তাহারা বিদ্রোহ করে। সুতরাং তুমি নয় মৃতকে নিশ্চয় করাইতে শ্রবণ, আর বধিরকে নয় তুমি শুনাইতে আহ্বান। যখন তা পিঠ ফিরে করে পলায়ন, আর তুমি না পারো অন্ধকে পথ দেখাইতে তাহার বিভ্রান্তি থেকে।
কিন্তু যে কেহ মোদের নিদর্শনে করে প্রত্যয়ন, হয়তো তাহাকে তুমি করাইতে পারো শ্রবণ, যেহেতু তাহারা শান্তিকামীগণ। রুকু বা বিরতি 6। আল্লাহ যিনি তোমাদের দুর্বলতায় সৃষ্টি করে, তারপর দুর্বলকে সবল করেন, পরে শক্তির পরে তারপর করেন দুর্বল আর পক্ষকে সব। যা খুশি করেন সৃজন, আর তিনি বিদ্যান শক্তিধর। আর যে কিয়ামত কম হবে দণ্ডায়মান, শপথ করিবে অপরাধীগণ, তাহারা বসবাস করে নাই 1 ঘন্টা ব্যতীত, এই রূপে তাহারা ছিল মিথ্যায় অভ্যস্ত। আর যাদের জ্ঞান ও প্রদত্ত হইল ঈমান, তাহারা বলিবে বাস্তবিক আল্লাহর গ্রন্থে বর্ণিত তোমরা বসবাস করেছ উত্থান দিন পর্যন্ত, সুতরাং এই হয় উত্থান দিন, আর তোমরা অবগত নন। অতঃপর যারা অত্যাচারী, তাদের আপত্তি সেই দিন হবে উপকারী, আর তাহাদের করা হবে না তওবাকারী। আর বাস্তবিক এই পাইছে মানুষের কারণ আমরা আঘাত হেনেছি সকল প্রকার উদাহরণ। আর যদি তাহাদের নিদর্শনে তুমি করো আগমন, অবশ্য যা বিদ্রোহীগণ তাহারা বলিবে তুমি মিথ্যা ব্যতীত নন। যারা অবগত নন তাদের হৃদয়ের উপর এইরূপে আল্লাহ মারেন সিল মোহর। আল্লাহর প্রতিজ্ঞা নিশ্চয় সত্য, তবে ধৈর্য ধর। আর যারা বিশ্বাসী নয় তারা খেলাপে তোমায় না যেন নাড়ায় হেলায়।